ভাই গুগল কোথা দিয়ে রাস্তা বের করছে ভাই, পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। ও বালি গোবর সব উঠছে রোডে, বাপরে বাপ, এটা পুরো বালির রাস্তা। আগে তো রাস্তা কনস্ট্রাকশন হয়েছে, যাবো কি হবে মা অম্বিকা দেবীর মন্দিরে। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের কারোরই মানে আসার ছিল না, প্ল্যান ছিল না, মানে শ্রমিকদের ওখান থেকে কাজটা ভুল নিল বলে, এটা বলে না যে মাই ডেকে নেয়, তো সেই ব্যাপার। বেরোচ্ছি সোজা হোটেল থেকে, এটা আমাদের কটেজ ছিল যেখানে আমরা ছিলাম। সোজা এখান থেকে যাবো একটু বাঁ দিকে ড্যামের দিকে, আবার ঘুরে টুরে আবার এই রাস্তায় রিটার্ন করবো। চলো এদিকটা যাওয়া যাক, বেরোই, চলো। চলো বুম করছে কাঁচটা, পুরো কি অবস্থা। চলো গাড়ি পুরো ঘুরা হয়ে আছে, এখানে ধোয়ার জায়গা পাইনি, চলো কই নেই তো বেরোই। রাস্তা তারাই ধোয়ার জায়গা যদি ঠিক হয় তাহলে ধরো, নাহলে একবারে বাড়িতে গিয়ে সব পরিষ্কার টরিষ্কার সব করে নেবো। চলো সানগ্লাসটা হাতে নেবে, আমার খবরটা হাতে নিয়ে উড়ে যাবে, নাহলে বললে পড়ে না। ফটো পার্ট যা যা ছিল সব ডান। এবার এখান থেকে বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, দেখতেই পাচ্ছ আসছে কিনা জানি না, 10টা 35। এখন ঘড়িতে 10টা 35 বাজে। সোজা এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 4 ঘন্টা 45 মিনিটের রাস্তা দেখাচ্ছে অ্যাপ্রক্স। ট্রাই করবো যতটা তাড়াতাড়ি ঢোকার। তো চলো স্টার্ট করি। Welcome to বংশবাড়ি ধাম। সন্তানকে বংশবাড়ি ধাম। কালকে এই জায়গাটা যাচ্ছি, কালকে এই জায়গাটা মারাত্মক লেভেলে বেশি হয়ে যাবে, সেটা তোমার পাশের রিয়াকশন না, চারদিকে যার রিয়াকশন আসছে। ডান দিকে তোমার এই রাস্তাটা পুরো ড্যাম যাচ্ছে, এই পাশে
हाँ 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 अंबिका देवी टेम्पल এটা अंबिका देवी टेम्पल वाओ চলো দাঁড়াও দাঁড়াও তো এখন সোজা আছি মা অম্বিকা দেবীর মন্দিরে মন্দির ভেতরে ঢুকবো না কারণ আমরা সব ননভেজ খেয়ে আছি অলরেডি কাল থেকে আর জায়গাটা অবহিত করবো না কারণ আমরা অলরেডি এখানে চামড়া ইউজ করছি তো এই লেদার নিয়ে মন্দিরের ভেতর ঢোকাটা উচিত না বাইরে থেকে মাকে দর্শন করি মাকে প্রণাম করি এখান থেকে ডাইরেক্ট বেরোবো আমাদের কি আবার ঘোরাতে হবে তো চল তো এটা হচ্ছে মন্দির যেটা এখানে চলো বেরোনো যাচ্ছে এখান থেকে ভাই ভাই আমি কিন্তু বলিনি কাউকে ইচ্ছা ছিল ভাই কিনে নিয়েছি অ্যাকচুয়ালি এই জায়গাটা আমাদের কারোরই মানে আসার ছিল না প্ল্যান ছিল না মানে শ্রমিকদের ওখান থেকে কাঠটা ভুল নিল বলে এটা বলে না যে মাই ডেকে নেয় তো সেই ব্যাপার देखा मोबाइलটাতে ये साल याद रखने वाला होगा भाई ये साल याद रखने वाला होगा है ना চলো এখান থেকে ডাইরেক্ট বেরোই ঘোরাবে তো এখান থেকে সোজা ডান্ডিং মারবে তো ডান্ডিং মারবে বেরোবে ঠিক আছে আগে রাস্তা আছে তো স্টেট দেখাচ্ছে ও পুরো একদম ভেতরে চলে এসেছি এদিকে চলো
পুরো অফরোড এখানটা ভাই। গুগল কোথা দিয়ে রাস্তা বের করছে ভাই, পুরো জঙ্গল টঙ্গল হয়ে যাবে। ও বালি গোবর সব উঠছে রোডে, বাপরে বাপ। এটা পুরো বালির রাস্তা। আগে তো রাস্তা কনস্ট্রাকশন হয়েছে, যাবো কি হবে, পুরো একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে রোডের যা অবস্থা, বাপরে। ও টোটাল অফরোড, স্ট্রেট স্ট্রেট চলো। পুরো বালি বেলাতে যাও কি হবে, একটু স্পিড খাবে চাকা। এটা পুরো দামোদর নদী মনে হয়, আই থিঙ্ক শুকিয়ে গেছে। আর পুরো মানে অফরোড কাকে বলে এবার দেখে দিল। বাপরে, পুরো রাস্তা আরামে এসেছি, গুগল বললো দাঁড়া তোদের ভালো রাস্তা আমি সরাচ্ছি বলে এরকম একটা রাস্তা দিয়েছে। ছিলাম রেস্টের জন্য, কারণ এতটা পুরো অফরোড করে দেখতে পাচ্ছে, সেই দূরে গাড়ি দাঁড়িয়ে আছে একদম স্ট্রেট, যে সাদা বর্ডার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ওইখান থেকে পুরো অফরোড স্টার্ট হয়েছে এটা পুরোটা। তো চলো একটু রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার সোজা বেরোবো। তবে একটু এবার আমি উঠতে পারবো না, হালকা করে এগো। হ্যাঁ ঠিক আছে উঠছি তো। হ্যাঁ চলো বেরোনো যাক। বেরিয়ে গেছে আগে, এখন অফরোড ছিল, এটাই অফরোড। চশমাটা পরে নি, নাহলে চোখে যা ধুলো ঢুকবে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। দেখো সেদিন হয়ে যাচ্ছে ওখানে। এখন আছি গাই লালগড় জঙ্গল। এটা সেই জঙ্গল যারা পুরনো দই পৃথিবী বইটা দেখেছো, তো এখানে শুটিং হয়েছিল আমাদের দিদা তিনজনই এখান থেকেই মানে উঠেছিল একদম। ফাইনালি এখন কোলাঘাট পৌঁছে গেছি গাইস। এখন হোটেলে দুপুরের ভোজ করার জন্য। খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কিছু হয়নি, জাস্ট মুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর একটু ছোট্ট চারটা বিস্কুট রাস্তায় দাঁড়িয়ে খেয়েছিলাম। তো চলো এখন খাওয়া স্টার্ট করি। অলরেডি শ্রমিক স্টার্ট করে দিয়েছে সামনে। শ্রমিক বিরিয়ানি টেস্ট হয়েছে কিরম খেতে? তো চলো খাওয়া দাওয়া করি সোনু, খাওয়া দাওয়া কমপ্লিট করি, আবার দেখা হচ্ছে মোটা ব্লগিং সেটা। তো চলো ফাইনালি বেরোই এখান থেকে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিই সোজা।
চলো শ্রমিক বের করো। চলো লাঞ্চ কমপ্লিট, এবার আস্তে আস্তে হেলতে দুলতে সোজা বাড়ি যাবো। ফাইনালি পৌঁছে গেছি এখন স্টেডিয়ামে। এখন একটু চাটা খাবো, এখানে একটু আড্ডা মারবো, মেরে এখান থেকেই সোজা বাড়ি যাবো, আর কোথাও না। শরীর পুরো এক্সস্ট হয়ে গেছে, অবস্থা পুরো খারাপ একদম বলতে পারো। প্লাস সোনু চা নিয়ে চলে এসছে ভাই, থ্যাংক ইউ। লাল চা, চিয়ার্স। সৌমিক আগে নীলজ্জের মতো খেয়ে নিয়েছে, চিয়ার্স। চলো চলো চাটা ফিনিশ করি, তারপর দেখা হচ্ছে। ফাইনালি এখন চাটা খাওয়া কমপ্লিট, এবার এখান থেকে সোজা যাবো, ওকে ছাড়বো, সেটা সোজা বাড়ি, আর কোথাও না। সো গাইজ আমরা পৌঁছে গেছি অলরেডি বাড়ি। তো এখানে সবাই আলাদা আলাদা যে যার বাড়ি চলে যাবে, সোনুর বাড়ি, শ্রমিকের বাড়ি, আমি আমার বাড়িতে। তো চলো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আবার কোনো বেটার, কোনো এর থেকেও বেটার কোনো অ্যাডভেঞ্চারে। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও আর শেয়ার করে দিও, যত পারো তত শেয়ার করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।